কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম টপ 5 প্রাইভেট স্কলারশিপস ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এবং সেই স্কলারশিপের ভিডিও থেকে তোমরা সকলেই প্রাইভেট স্কলারশিপে আবেদন করার জন্য উৎসাহ দেখিয়েছো এবং ওই ভিডিওটিকে দেখার পর তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীদের একটা ডিমান্ড রয়েছে, দাদা টপ 5 গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে একটা ভিডিও বানাও যেটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবে। নট অনলি দ্যাট, শুধু পাঁচটা স্কলারশিপের ব্যাপারে বলো এবং সেই সকল স্কলারশিপগুলোকে নিয়ে ডিটেল ভিডিও আমাদের লাগবে যাতে আরও ক্লিয়ার ধারণা আমরা পেয়ে যাই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি টপ 5 গভর্নমেন্ট স্কলারশিপ যেগুলো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবে। কাছাকাছি লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো এই স্কলারশিপগুলো থেকে। সবকটা স্কলারশিপেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিনা সেই বিষয় নিয়েও ক্লিয়ার ধারণা তোমাদেরকে আমি দিয়ে দেবো। ওকে, তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো এই টাইপের ভিডিও সর্বপ্রথম পেতে হলে। এবং আজকের এই পাঁচটা যে স্কলারশিপ নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি এগুলো হলো টপ গভর্নমেন্ট স্কলারশিপস এবং এই টপ গভর্নমেন্ট স্কলারশিপগুলোতেই ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাপ্লাই করে থাকে এবং এই সকল স্কলারশিপগুলো থেকে কিন্তু তোমরা টাকা পেয়েই থাকো। এমন না যে অ্যাপ্লাই করলে টাকা নাও পেতে পারো, এরকমটা না। এই সকল স্কলারশিপগুলোর থেকে টাকা প্রতি বছর ছাত্রছাত্রীরা পেয়েই থাকে। আচ্ছা, স্কলারশিপগুলো নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের সকলের জন্য রয়েছে একটা ছোট্ট ঘোষণা, সেটা একটু ভালো করে শুনে নাও। আচ্ছা, তোমাদের মধ্যে যারা যারা মাধ্যমিক পাস আউট করেছো এবং বর্তমানে আর্টস নিয়ে ভর্তি হবে ভাবছো বা আর্টস নিয়ে পড়াশোনা করবে বলে ভাবছো, তো তাদের জন্য একটা বড় প্রবলেম হচ্ছে আশেপাশে কোনো ভালো এক্সপার্ট টিচার পাওয়া যায় না। কিন্তু আমি যদি বলি তুমি বাড়িতে বসেই এক্সপার্ট টিচার্সদের কাছে পড়াশোনা করতে পারো, স্মার্ট নোটস পেতে পারো, অ্যানিমেটেড ক্লাস পেতে পারো, হ্যাঁ এগুলো সম্ভব। প্লে স্টোরে গিয়ে একবার সাফল্য অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করো এবং ডাউনলোড করে সেখানকার অনলাইন ক্লাসেসগুলোকে একবার দেখো। এখানের অনলাইন ক্লাসের কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে রেকমেন্ড করছি সাফল্য অ্যাপ্লিকেশন, যেটার লিঙ্ক ডেসক্রিপশনে থাকছে, সাথে পিন কমেন্টেও দেওয়া থাকছে। একবার ক্লিক করে ডাউনলোড করে অবশ্যই চেক আউট করো, তাহলে নিজেই বুঝে যাবে আমি কেন রেকমেন্ড করলাম তোমাদের এই অ্যাপ্লিকেশনটি। স্টুডেন্টসদের জন্য সত্যি খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন। এখানে অনলাইন ক্লাসের কোয়ালিটি সিরিয়াসলি খুবই ভালো, যাও গিয়ে একবার চেক আউট করতে একদমই ভুলো না। আচ্ছা, এই মুহূর্তে তোমরা সকলেই স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু তোমাদের জন্য এখানে টপ 5 গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে এসেছি এবং এই টপ 5 গভর্নমেন্ট স্কলারশিপগুলোর প্রত্যেকটা ডিটেল বগেরা সমস্ত কিছুই কিন্তু আমরা জেনে নেব, ঠিক আছে? সো কমপ্লিট গাইড এখানে থাকছে ইউটিউব রিসার্চের মাধ্যমে, মানে ভিডিওটা তোমরা যেহেতু দেখছো সো ইউটিউব রিসার্চের মধ্যে দেখতে পাচ্ছ। আর এলিজিবিলিটি, অ্যামাউন্ট, রিনিউয়াল, ইম্পর্টেন্ট ডিটেল সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। তো চলো ফার্স্টেই আমরা যেই স্কলারশিপটিকে রেখেছি সেটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। আচ্ছা, প্রত্যেকটা স্কলারশিপের ডিটেল ভিডিও একটা বাদে লাস্টে আমি যেটা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং একটা স্কলারশিপ, মানে 5th নম্বরেরটা, বাট ওটা বাদে প্রত্যেকটা স্কলারশিপের ডিটেল ভিডিও রয়েছে। ডেসক্রিপশনে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। প্রথমে দেখে নাও যে আমি কী কী বলছি এখানে, এলিজিবিলিটি বগেরা। সো ফার্স্ট অফ অল, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে। নাম্বার 1, মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের অন্তর্গত ছাত্র বা ছাত্রী হতে হবে। মিনিমাম 60% নাম্বার পেতে হবে প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশনে, অর্থাৎ আগের বারে তোমার যেই এক্সামিনেশন দিয়েছো, অর্থাৎ যদি তুমি এখন বর্তমানে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হও তাহলে দশম শ্রেণীর বা মাধ্যমিকের রেজাল্ট তোমাদেরকে এখানে লাগবে। একইভাবে যারা যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করে কলেজে ভর্তি হতে যাচ্ছ তো তোমাকে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা লাগবে। ওকে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম শুড বি বিলো 2.5 লাখ, 2.5 লক্ষ টাকা বা তার কম হতে হবে ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম বা বাৎসরিক অ্যানুয়াল ইনকাম যেটা বলি আমরা। এবং অ্যানুয়াল ইনকামের যে ইনকাম সার্টিফিকেটটা সেই সমস্ত ডিটেল কিন্তু আমরা ডিটেল ভিডিওতে আলোচনা করেছি SBMCM এর, আমি আই বাটনে এখনই দিয়ে রাখলাম, পরে দেখে নিতে পারো বা ডেসক্রিপশনেও থাকছে, ঠিক আছে? ভালো করে দেখে নিতে পারো, প্রত্যেকটা স্কলারশিপের ডিটেলে আমি আলোচনা করেছি। আচ্ছা, অ্যাপ্লিকেবল ফর হায়ার সেকেন্ডারি, ইউজি, পিজি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল স্টুডেন্টস, অ্যান্ড তো এই সকল স্টুডেন্টরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। স্কলারশিপের যেটা অ্যামাউন্ট সেটা 12,000 থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত প্রতি বছর পাওয়া যায়, ডিপেন্ড করছে কোন কোর্স করছো। এবং যারা পিএইচডি লেভেলে পড়াশোনা করবে তারা পাবে 96,000 অলসো। ওকে, রিনিউয়াল ইনফো যদি বলি, হ্যাঁ স্টুডেন্ট যদি মেনটেন করে তাদের রিকোয়ারমেন্ট অ্যাকাডেমিক পারফরমেন্স ডিউরিং রিনিউয়াল, তাহলে তারা কিন্তু রিনিউয়াল অর্থাৎ পরের বছরের জন্য আবার অ্যাপ্লাই করতে পারবে। রিনিউয়ালের জন্য কত পার্সেন্টেজ মার্কস আবার কি লাগবে সেই সমস্ত বিষয়টা আমি কিন্তু ডিটেইলড ভিডিওতে আলোচনা করেছি, কার্যত দেখে নিতে পারো। ওকে, আচ্ছা ইম্পর্টেন্ট কিছু ডিটেলস বলে দিই। SBMCM ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্কলারশিপ ইন ওয়েস্ট বেঙ্গল। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস usually receive higher amounts. Applications are submitted online through the official SBMCM পোর্টাল। বেসিক্যালি এখানে যারা ইঞ্জিনিয়ারিং করবে, মেডিকেল নিয়ে পড়াশোনা করবে, তারা তো বাৎসরিক 60,000 টাকা করে পাবে, বছরে 60,000 টাকা করে কিন্তু কম না, ঠিক আছে? এবং অনলাইনে এই স্কলারশিপ আবেদন করতে হয়। আচ্ছা, এরপরে কি
কিছু ইউজফুল এই ভিডিওর কিছু আমি পয়েন্টও রেখেছি, সেটা বলে দিই। অনেক স্টুডেন্ট কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট কমপ্লিটলি ম্যানেজ দেয়ার কলেজ এক্সপেন্সেস থ্রু দিস স্কলারশিপ। আমি নিজে বছরে একটা করে সেমিস্টারের টাকা SBMCM এর থেকে আমি দিতাম, ঠিক আছে? বছরে প্রায় 1 লাখ টাকার মতো আমার সেমিস্টার ফিস ছিল, দুটো সেমিস্টার মিলে। তো একটা সেমিস্টার ফিস আমি SBMCM থেকেই দিয়ে দিতাম। এতটা সুবিধা হতো, ঠিক আছে? ওকে, সো এইবারে নেক্সট যে স্কলারশিপ, আচ্ছা তার আগে বলে দিই SBMCM এর ডিটেল ভিডিও আবারও বলে দিচ্ছি, ডেসক্রিপশনে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ লিঙ্ক, সেখান থেকে দেখে নিতে পারো। তার আগে প্রত্যেকটা স্কলারশিপ দেখে নাও, যেই স্কলারশিপ নিয়ে তুমি আবেদন করতে চাইছো তার ডিটেল ভিডিও অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, OAC স্কলারশিপ মোস্ট ইন্টারেস্টিং একটা স্কলারশিপ, বাট প্রথমেই বলে দিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যারা যারা SC ST OBC ক্যাটেগরি স্টুডেন্ট তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম কোনো পার্সেন্টেজ মার্কস লাগবেই না, ঠিক আছে? সেকেন্ডলি কি, ওয়েস্ট বেঙ্গলে তো থাকতেই হবে। স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। ফ্যামিলির অ্যানুয়াল ইনকামটা ভ্যারি করছে বিভিন্ন ক্যাটেগরি স্টুডেন্টের ওপর, ডিটেল ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করা আছে। স্কলারশিপের যে অ্যামাউন্ট সেটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করছে তুমি কত কি পেতে পারো বা না পেতে পারো, তোমার কোর্সের উপর ডিপেন্ড করছে, সেইটা কোন ক্যাটেগরি স্টুডেন্ট তুমি সেটার উপর ডিপেন্ড করছে। বাট মেনলি বলে রাখি 6K পার অ্যানাম থেকে শুরু করে অলমোস্ট 14K পার অ্যানাম তোমরা পেয়ে যেতে পারো। এবং যারা হোস্টেলে থাকছে তাদের জন্য এক্সট্রা টাকার সুবিধা দেওয়া হয়, ঠিক আছে? তো সেই মতো কিন্তু ডিটেল ভিডিওতে তোমরা দেখতে পাবে। আচ্ছা, রিনিউয়াল যে ইনফরমেশন, স্টুডেন্ট মাস্ট কন্টিনিউ দেয়ার কোর্স অ্যান্ড মেনটেন ভ্যালিড একাডেমিক স্ট্যাটাস, তাহলেই কিন্তু হবে, ঠিক আছে? বেসিক্যালি তুমি তোমার পড়াশোনাকে যদি কন্টিনিউ করো, আর একাডেমিক স্ট্যাটাস বলতে এখানে শুধুমাত্র পাস করলেই হবে, কারণ এখানে কোনো মিনিমাম পার্সেন্টেজ ক্রাইটেরিয়া নেই এই স্কলারশিপে। ওকে, আচ্ছা ইম্পর্টেন্ট কিছু ডিটেল যদি বলি, ওএসসি স্কলারশিপ মেনলি সাপোর্টস রিজার্ভড ক্যাটেগরি স্টুডেন্ট বাই প্রোভাইডিং মেনটেন্যান্স অ্যালাউয়েন্স অ্যান্ড এডুকেশন সাপোর্ট। বেসিক্যালি এখানে এডুকেশন সাপোর্টের জন্য, ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য কিন্তু এই স্কলারশিপটা তোমাকে প্রোভাইড করানো হয়। ভিডিও পয়েন্ট যদি বলি তো সেক্ষেত্রে বলি, মেনি এলিজিবল স্টুডেন্ট স্টিল ডু নট অ্যাপ্লাই ডিসপাইট হ্যাভিং ভ্যালিড কাস্ট সার্টিফিকেট। ভ্যালিড কাস্ট সার্টিফিকেট যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এই স্কলারশিপটা SC ST এবং OBC স্টুডেন্টদের জন্য। যদি তুমি ডিটেলে এই বিষয়টাকে নিয়ে জানতে চাও, ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে গিয়ে চেক আউট করতে পারো। থার্ড নাম্বার হচ্ছে গিয়ে নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপ নিয়েও আমি রিসেন্টলি ভিডিও বানিয়েছি ডেডিকেটেডলি, বাট তোমাদেরকে বলে রাখি এই স্কলারশিপটাকে আমি থার্ড নাম্বারে রেখেছি। বেসিক্যালি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে রাখি, এলিজিবিলিটির জন্য বেশি কিছু না, ফাইন্যান্সিয়ালি উইক স্টুডেন্টরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করবে। স্টুডেন্টস হ্যাভ মাধ্যমিক, HS, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে যারা যারা পড়াশোনা করে তারা অ্যাপ্লাই করতে পারবে। মডারেট মার্কস আর অফেন অ্যাকসেপ্টেবল। দেখো বেসিক্যালি এখানে 50% নাম্বার থেকে শুরু করে 59% নাম্বার যারা যারা পাবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর এরপরে কি, মাস্ট প্রোভাইড ফাইন্যান্সিয়াল হার্ডশিপ ডকুমেন্ট। ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট বলতে ইনকাম সার্টিফিকেটেরই কথা বলা হচ্ছে। কী কী ডকুমেন্ট লাগবে আরও ডিটেলে জানতে হলে ডেডিকেটেড ভিডিওটা দেখে নিতে পারো। সব ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশনের বা স্কলারশিপের যেই অ্যামাউন্ট সেটা কিন্তু 10,000 টাকা তোমরা ইয়ারলি পাবে। রিনুয়াল ইনকাম, রিনুয়াল হিসেবে বলে রাখি ইউজুয়ালি ট্রিটেড অ্যাজ ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্ট ডিপেন্ডিং অন অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এটা কিন্তু ওয়ান টাইম স্কলারশিপ, কার্যত রিনিউয়ালের কথাটা এই বর্তমান সময়ে আর একটা খুব একটা দেখা যাচ্ছে না, আগে যদিও বা হতো। আচ্ছা, ইম্পর্টেন্ট কিছু ডিটেলস বলে রাখি, দিস স্কলারশিপ ইজ প্রোভাইডেড থ্রু দ্য চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অ্যান্ড ইজ ইউজফুল ফর স্টুডেন্টস হু আর স্ট্রাগলিং ফাইন্যান্সিয়ালি। বেসিক্যালি দেখো এটা CM স্কলারশিপ, এটার নাম কিন্তু বর্তমানে নবান্ন আর নেই, এটার নাম চিফ মিনিস্টার স্কলারশিপ হয়ে গেছে। কিন্তু যেহেতু তোমরা নবান্ন স্কলারশিপ নামে দীর্ঘ বছর ধরে পরিচিত ছিলে, দ্যাটস ওয়াই তোমাদের চেনাশোনার জন্য বা পরিচিত করানোর জন্য এই স্কলারশিপের নাম নিয়েছি, বাট অ্যাকচুয়ালি নাম কিন্তু চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ, ঠিক আছে? আচ্ছা, কিছু ইউজফুল পয়েন্ট আমি রেখেছি এখানে। ইভেন স্টুডেন্টস উইথ অ্যাভারেজ মার্কস মে রিসিভ ফাইন্যান্সিয়াল হেল্প থ্রু নবান্ন। মানে এই বললাম যে 50% থেকে 59% পর্যন্ত হলেই হবে। 60% হওয়ার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা ফোর্থ নাম্বারে যেটা বলি তার আগে বলি, NSP স্কলারশিপ নিয়েও কিন্তু আমরা ডেডিকেটেডলি ভিডিও বানিয়েছি, আর নবান্ন নিয়েও বানিয়েছি, দেখে নিতে পারো যদি প্রয়োজন থাকে। আচ্ছা, NSPতে তোমাদেরকে কি বলা দরকার, NSP সেন্ট্রাল সেক্টর স্কলারশিপে বেসিক্যালি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে স্টুডেন্ট শুড বি অ্যামং টপ পারফরমেন্স ইন ক্লাস 12। মাধ্যমিক অর্থাৎ 10th পাস করেও কিন্তু তোমরা এখানে পাও। ইনফ্যাক্ট ক্লাস 1 থেকে তোমরা এই স্কলারশিপটা পাবে, ক্লাস 1 থেকে, কারণ NSP পোর্টালের মধ্যে মাল্টিপল স্কলারশিপ রয়েছে, মাল্টিপল, ঠিক আছে? আর এখানে কি বলা হচ্ছে, স্টুডেন্টের ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম 4.5 লাখ অ্যানুয়ালি, এর বেশি হওয়া যাবে না, কিন্তু এটা সমস্ত স্টুডেন্টদের জন্য না,
ঠিক আছে? কিছু, কিছু স্টুডেন্টদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যে অ্যানুয়াল ইনকাম সেটা কিন্তু 2 লাখ, 2.5 লাখ হলেও হবে। সেই নিয়ে ডেডিকেটেড ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওতে জাস্ট তোমরা ধারণাটা দেখে রাখো। আচ্ছা, ইউজি, পিজি কোর্সেস তোমরা করতে পারো। আচ্ছা, অ্যাপ্লিকেশন ডান থ্রু ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এনএসপি পোর্টাল থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 10,000 থেকে শুরু করে 20,000 পার ইয়ার পাবে। পাশাপাশি হোস্টেল ফিস, পাশাপাশি বুক অ্যালাউন্স, এই সমস্ত অনেক এক্সট্রা ফেসিলিটিস তোমরা পেতে পারো। বলা হয় যে এসবিএমসিএম এর পরে এনএসপি স্কলারশিপটাকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বেশি পছন্দ করে থাকে। ঠিক আছে? আচ্ছা, রিনিউয়ালের ক্ষেত্রেও সেম তোমাদেরকে পার্সেন্টেজ মেনটেন করতে হবে, পড়াশোনাকে কন্টিনিউ করতে হবে। ইম্পর্টেন্ট ডিটেলস হচ্ছে দিস ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাভেলেবেল অ্যাক্রস ইন্ডিয়া। ডাব্লিউবি স্টুডেন্টস ক্যান অলসো অ্যাপ্লাই থ্রু এনএসপি। যেহেতু এটা একটা অল ওভার ইন্ডিয়া স্কলারশিপ, চাইলে তুমিও অ্যাপ্লাই করতে পারো পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে। ঠিক আছে? কিছু ইউজফুল পয়েন্ট, দিস স্কলারশিপ ওয়ার্কস অ্যাট ন্যাশনাল লেভেল, নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল। শুধু ওয়েস্ট বেঙ্গলের না, ন্যাশনাল লেভেলের স্কলারশিপ এটা। এবার এই স্কলারশিপের বা পরবর্তী স্কলারশিপ যেটা বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ আমি রেখেছি, এটা একটা ইন্টারেস্টিং স্কলারশিপ। বাট তার আগে তোমাদেরকে একটা ধারণা ক্লিয়ার করিয়ে দিই। যদি তুমি মনে করো যে আমি সমস্ত গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করবো, তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। এই নিয়েও আমি ডেডিকেটেডলি একটা ভিডিও বানিয়ে রেখেছি। ডেসক্রিপশনে ভিডিওটার লিঙ্ক থাকবে, আই বাটনে যদি থাকে তো ভালো, নাহলে ডেসক্রিপশনে তো অবশ্যই তোমরা পেয়ে যাবে, বা চ্যানেলে ভিজিট করে দেখতে পারো যে একসাথে তুমি কতগুলো স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? প্রাইভেট স্কলারশিপ তুমি আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারবে, গভর্নমেন্ট স্কলারশিপ তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সেই নিয়ে যদি আরও ডিটেলে জানতে হয় ভিডিওটা দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ওকে, আচ্ছা, এইবারে বলে রাখি 5th নাম্বার স্কলারশিপ বা ইন্টারেস্টিং একটা স্কলারশিপ রয়েছে, বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ। এই স্কলারশিপটা কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য ফার্স্ট অফ অল, এবং যারা যারা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য এই স্কলারশিপটা। যারা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে, মেডিকেল নিয়ে পড়াশোনা করবে, বেসিক সায়েন্স স্টুডেন্টস যারা, তারা এখানে অ্যাপ্লিকেবল। স্টুডেন্ট মাস্ট স্টাডি ইন রেকগনাইজ ইনস্টিটিউশনস, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো একটা ভালো ইনস্টিটিউটের মধ্যে বা রেকগনাইজ ইনস্টিটিউটের মধ্যে অ্যাডমিশন নিতে হবে। প্রতি মাসে 3,000 টাকা করে পাবে। ঠিক আছে? প্রতি মাসে 3,000 টাকা করে স্টাইপেন্ড পাবে, প্লাস প্রতি বছর বুক গ্র্যান্ট অ্যালাউন্সও তোমরা পেয়ে যাবে, মানে বই কেনার টাকা যে এক্সট্রা টাকা সেটাও পাবে। ঠিক আছে? আচ্ছা, রিনিউর জন্য কন্টিনিউ ডিপেন্ডস অন অ্যাকাডেমিক প্রসেস ইন সায়েন্স এডুকেশন। পার্সেন্টেজ কত কী রাখছো সেটার উপর নির্ভর করছে। ইম্পর্টেন্ট ডিটেলস হচ্ছে দ্য স্কলারশিপ এনকারেজেস গার্লস টু কন্টিনিউ হায়ার স্টাডিজ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফিল্ডস। বেসিক্যালি যাতে মেয়েরা হায়ার স্টাডি করতে পারে সায়েন্স নিয়ে, হ্যাঁ, টেকনোলজি নিয়ে, সেই কারণে কিন্তু এই স্কলারশিপটাকে প্রোভাইড করানো হয়। ইউজফুল পয়েন্ট হচ্ছে ভেরি ফিউ স্টুডেন্টস নো অ্যাবাউট দিস স্কলারশিপ ডিসপাইট দিস হাই মান্থলি সাপোর্ট। এই স্কলারশিপ নিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীরা জানেই না। তুমি যদি আগে থেকে জানতে, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই একবার জানাতে পারো। আচ্ছা, এই স্কলারশিপ নিয়ে কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও এখনও পর্যন্ত বানাইনি। কার্যত যদি তুমি চাও যে এই স্কলারশিপটাকে নিয়ে আমি ডেডিকেটেডলি একটা ভিডিও বানাই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট নোট বলে দিই অ্যাপ্লাই করার পূর্বে। অলওয়েজ ইউজ অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল, কখনও অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অ্যাপ্লাই করার চেষ্টা করবে না। সেকেন্ডলি, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যদি যেই স্কলারশিপের প্রয়োজন থাকে সেগুলো, আর মার্কশিট, ব্যাঙ্ক ডিটেলস, এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু রেডি করে রাখবে। এর মধ্যে সর্বপ্রথম যেটাকে বলবো, ইনকাম সার্টিফিকেটটাকে রেডি করা লাগবেই লাগবে। আর ব্যাঙ্কে যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে তোমার আধার কার্ডের সাথে, সেটাকে অবশ্যই করে নেবে, কারণ এখন বেশিরভাগ জায়গাতে ডিবিটি লিঙ্ক প্রয়োজন থাকছে। আচ্ছা, স্কলারশিপ অ্যামাউন্টস অ্যান্ড এলিজিবিলিটি কন্ডিশন মে চার্জ এভরি ইয়ার। আচ্ছা, ডাউট চেক রিনিউয়াল কন্ডিশনস টু অ্যাভয়েড রিজেকশন। ওকে, রিজেকশনের যদি না যেতে চাও, সো দ্যাটস ওয়াই অবশ্যই তুমি তোমার রিনিউয়ালের ডাউট যাবতীয় আছে সেগুলোকে কিন্তু ক্লিয়ার করিয়ে নেবে। ওকে, নট অনলি মি দ্যাট আমার কাছ থেকেই তুমি পাবে, অন্য কোথাও কোনো তোমার ডাউট ক্লিয়ার হবে না সেটা না, তোমার সিনিয়র দাদা দিদি যেখানে যেই প্রশ্ন থাকছে সেগুলোকে করো। কারণ দেখো, ইউটিউবে যদি আমাকে 1,000 জন কমেন্ট করে দেখে, তো আমি 1,000 জনকে হয়তো উত্তর দিতে পারি না, 100-200 জনকে হয়তো আমি দিয়েই দিই। ঠিক আছে? তাও যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো, আমি যথাসাধ্য চেষ্টা করবো সমস্ত স্টুডেন্টের উত্তর দেওয়ার। আচ্ছা, অ্যাপ্লাই বিফোর দ্য ডেডলাইন, যেদিন লাস্ট ডেট থাকবে তার আগে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নিও, বিকজ মেনি পোর্টালস ক্লোজ আর্লি। ওকে, এই সমস্ত স্কলারশিপ কিন্তু সারা বছর ধরে চলে না, একটা লিমিটেড পিরিয়ডের জন্য চলে। তো সেই লিমিটেড সময়টা কখন কি থাকছে না থাকছে আমি সমস্তটা তোমাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, সমস্তটা সর্বপ্রথম তোমরা জানতে পেরে যাবে। দেখো, কিছু সোর্সেস আমি ব্যবহার করেছি এই ভিডিওর জন্য, তোমরা চাইলে এগুলোকে চেক আউট করতে পারো। আচ্ছা, যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি সাফল্য অ্যাপ্লিকেশনকে ডাউনলোড না করে থাকো, ডাউনলোড করে নিও, কারণ এইখানে আর্টস স্টুডেন্টদের জন্য সত্যি বলছি বেশ ভালো কোয়ালিটির কিন্তু ক্লাসেস করানো হয়। তোমরা সেখানে এক্সপার্ট টিচার্সদেরকে দেখতে পাবে, স্মার্ট নোটস পাবে, পাশাপাশি তোমরা কী পাবে, অ্যানিমেটেড ক্লাসেস পাবে। খুব ভালো লাগবে দেখবে তোমাদের, এবং অল্প টাকার মধ্যে হাই কোয়ালিটি এডুকেশনটা তোমরা পেয়ে যাবে। ওকে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে এবং পিন কমেন্টেও লিঙ্ক থাকছে, গিয়ে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে অবশ্যই চেক আউট করো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাতে পারো। যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।